ফোন দিয়েছিলাম স্যার, ব্যস্ত। আচ্ছা, ঠিক। একটু ভালো। প্রায় লাখ দুয়েক টাকা আছে আর 3টা মোবাইল আছে, স্মার্টফোন আছে। সব কিছু মিলায় বলতে আমার এখন মোবাইলে যেহেতু সবই বিকাশ নগদের ব্যবসা, আমার মোবাইলেও কিছু টাকা আছে। এখন ওইগুলো যদি উদ্ধার না করতে পারি তাতে আমার প্রায় লাখ, 3.5 লাখ 4 লাখ টাকার মতো মানে ক্ষতি হবে। আমি প্রতিদিনের নাই, আজকেও হচ্ছে যে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য কেবল রেডি হয়েছি। তো আমি ওই যে টাকা এবং মোবাইলগুলো একটা কাপড়ের ব্যাগে ওই নিয়ে মোটরসাইকেলের হ্যান্ডেলে রাখছি, রেখে শাটারটা টেনে কেবল একটা তালা দিয়েছি, আর একটা তালা কেবল খুলেছি। তখন দেখছি যে 3টা লোক ঢুকছে। তখন কারা আপনারা, এই কথা বলেছি। আর দুজন আমাকে এক অলরেডি মারতে তেড়ি চলে এসছে, আর একজন আমার ব্যাগটা নিয়ে ব্যাগ নিয়ে সাথে সাথে বেরিয়ে চলে গেছে। আর যে দুজন আমাকে মারতে এসছে, একজন হচ্ছে হাতে বাঁশ মতোটাই ছিল, ও এরকম বাঁশ দিয়ে একটা মেরেছে। আর ওই যে যার হাতে হেসু মতোটা মানে বেশ বড় রামদাম হেসুর কোয়ালিটির, ওইটা দিয়ে আমাকে হচ্ছে যে আঘাত করে। ওই আঘাতটা আমি এরকম হাত দিয়ে ঠেকাই, সেটা আমার এই যে হাতে হচ্ছে যে হয়, সেটা যে কোনো কারণে হেসুটা ঘুরে গেছে, উল্টো হয়ে লেগেছে, নাহলে হয়তো আমার হাতটা কেটে পড়ে যায়। পরে হচ্ছে যে আমি যখন মানে হইচই শুরু করছি, এই কে কোথায় আছি বেরিয়ে মারলো, আমাকে মেরে ফেললো। তখন এই বাড়ির চাষি আর ওই বাড়ি থেকে ওরা বলছে কী হলো গো, কার কী হলো। ওরা তখন হইচই করেছে, এরা তখন বেরিয়ে চলে গেছে। এবার এরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে ওইখানে একটা হচ্ছে যে বোম চটিছে। কারণ আমার যতটুকু ধারণা, এরা 3 জনের ভিতরে কেউ বোমটা মারেনি, হয়তো আরও লোক ছিল, সে হয়তো মেরেছে যাতে আতঙ্ক সৃষ্টি হয়, মানুষজন যাতে না আসে, এই জন্য দেখা যাচ্ছে সে হয়তো মেরেছে। মানে এই হচ্ছে বিষয়। তারপরে ওরা চলে যায় এই অবস্থায়। এখন সর্বশেষ পুলিশ প্রশাসন আসছে, তারা যাচাই বাছাই করছে। আগে প্রায় লাখ দুয়েক টাকা আছে আর 3টা মোবাইল আছে, স্মার্টফোন আছে। সব কিছু মিলায় বলতে আমার এখন মোবাইলে যেহেতু সবই বিকাশ নগদের ব্যবসা, আমার মোবাইলেও কিছু টাকা আছে। এখন ওইগুলো যদি উদ্ধার না করতে পারি তাতে আমার প্রায় লাখ, 3.5 লাখ 4 লাখ টাকার মতো মানে ক্ষতি হবে। একলা একলা ও কাছে আসাইছে দিয়ে আমি তো এখন আমার না এদের কি হইলো, না এদের কিছু এখানে চোর মরাইলো না কি হইলো। তা আমি ওইখান থেকে দৌড়ে চলে আসি, দিয়ে আমি ও কাছে আসাইছে, আমি ও গো না আজকে বাঁচাও গো আমি কাছে দেখছি 2 জনকে আমি দেখতে পেয়েছি, মুখ দেখতে পাইনি। যে 2 না দৌড় মারছি, এমনি দৌড় মারলো। দৌড় মারার পরে যখন আমি এত পর্যন্ত পৌঁছে গেছি, ওই খাম্বাতে পৌঁছে গেছি, আরও এমনি হলে একটা হইলো বম ফেলেছি। আর আমি তখন এই বম যখন ফেলেছি, আমি ওই অত দূর পর্যন্ত আসিনি। দিয়ে আমি তখন একসাথে আসাইছি, তখন মানুষ সব জুটি গেছে, আমি চারিদিকে সব করে আসাইছি। মানুষ তাহলে জুটি যাবে এরকম করি। কিন্তু এখন সব হটপট করে আমাদের বাড়িতে ঘরে নেমে পড়লো, আর সবাই তখন দৌড়ি সব ঘিরে ফেললো। সব মানুষ মাঠ পানে নামলে কম নামলে আমি ঠিক পাইনি। শাটার মারবে ছাপড়ি, সেই অবস্থায় আপনার ব্যাগপত্র গুছি মোটর সাইকেল এখানেই আছে, হ্যান্ডেলে বাঁধি ছাপড়ি মারবে। সেই সময় এসে ব্যাগটা নিচে একজন, আর একজন ওকে কোপ মেরেছে রামদাদি, উল্টো পিঠ দিয়ে গিয়ে একটু খামাছে হালকা। এই পাকড়া পাকড়ি করে ওতে একযোগ্য টাকা 2 লাখ টাকা, 5টা ফোন, মোবাইল ফোন গেছে, 4টি ফোন। ধরেন এই অবস্থা, এইখান থেকে নিয়ে আগুন পোয়াচ্ছিলাম। এখন ওই বমের আওয়াজ পেয়ে আমরা দৌড়ে চলে আসলাম, এসে দেখছি যে এখানে একটা বম মেরেছে। আবার দোকানদারকে আমদাদি কুবাইছে, মানে হাতে কূপ মেরেছে। আর তার হইলো যে ব্যাগে টাকা পয়সা ছিল, মোটর সাইকেল ছিল, সেইগুলা মানে যারা চুরি করতে এসেছিল ওরা নিয়ে পালিয়ে গেছে। টাকা, আপনার মোবাইল নিয়ে এই মাঠ দিয়ে দৌড় ধরেছে। আমরা 9টা, 9:30টার দিকে, রাত্র 9:30টার দিকে একটা সংবাদ পাই যে কুতুবপুর এলাকায় একটা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এসে যে নাহিদ ভাই, একটা ব্যবসা প্রতিষ্ঠান বিকাশ লেকজি, সাথে ইলেকট্রিকের দোকান, ওনার সাথে কথা বলে যেটা জানা যায় যে উনি 9টার দিকে দোকান বন্ধ করাকালীন, ওনার ওই যে বন্ধ করবে শাটার বন্ধ করাকালীন অজ্ঞাতনামা 3 জন লোক তার দোকানে আসার পর তাকে ওই যে তার মোটরসাইকেলের সাথে টাকার ব্যাগ ছিল, 1,90,000 টাকার একটা ব্যাগ ছিল, এই ব্যাগটা নিয়ে যায়। উনি বাধা দেওয়ার সময় 3 জনের ভিতর 2 জন লোক তাকে ওই যে রামদা এবং লাঠি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। সে সামান্য একটু আঙ্গুলি জখম প্রাপ্ত হয়। পরবর্তীতে আসামিরা
দৌড়িয়ে পালাইয়ে দেয় ওখানে। স্থানীয় লোকজন ধাওয়া করলে তারা ওই যে ককটেল জাতীয় কিছু একটা বিস্ফোরণ ঘটাইছে নাকি স্থানীয় লোক জানায়, তবে আমরা কোনো কিছু পাই নাই ঘটনাস্থলে। এখনো ওনার সাথে কথা বলছি, উনি কাউকে চিনতে পারে নাই। প্রাথমিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব নয়, আমরা তদন্ত করে দেখতেছি।